যাক, তাহলে এলে। আমি তো ভেবেছি তুমি আসবেই না। কাজকর্ম সেরে আসবো না? তাছাড়া আমি খবরে পেলাম আজ দুপুরে যোগেন গিয়ে বলল তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছো। এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্ম তোমার মাথায় কেন এলো জানি না বাবা। বাড়ি থেকে কি কম দূর? এই প্ল্যাটফর্মই ভালো, অনেক মালগাড়ি যাচ্ছে, দুপা এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে। আহা, কি কথা রে। তোমার মার খবর কি? মা ভালো হয়ে গেছে জানো, তবে বেশ গম্ভীর গম্ভীর, কথাবার্তা বেশি বলে না। বেশি বলে না? না না, একদম বলে না? না না, ওটা কেরোসিন তেলের এফেক্ট। বোধহয় এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে। তোমার বাবার খবর রাখো? আমি তো শুনেছি ভালোই আছে। শুধু ভালো কেন, সে বুড়ো তো লাভ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে। ছি 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 ছি, এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে? তোমার মা? আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে ঢের ঢের বেশি শিখিয়েছে। আমার বাবার সম্পর্কে একটা রেসপেক্ট কি তোমার থেকে আশা করতে পারি না? নিজের শ্বশুর, তার সম্পর্কে তোমার কি কথাবার্তা? বুড়ো লাফ মেরে মেরে নাচছে, বুড়ো বগল বাজাচ্ছে, এইসব কথা ভদ্রলোকে কানে শুনতে পারে? তোমার বাবা আমার শ্বশুর, বয়ে গেছে আমার। ওনার বাবা আমার শ্বশুর, তোমার বাবা আমার মানে আমার বাবা তোমার শ্বশুর নয়? না, অফিসিয়ালি হয়তো নয়, কিন্তু আনঅফিসিয়ালি তো বটে। মোটেই না। অমর লোককে আমি কোনোদিন শ্বশুর করব না। একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমের বড়ি খেয়ে ন্যাকামি করে বাড়ি মাথায় তুললো, ওই লোককে আমি শ্বশুর করব? কোনোদিন না। আমার বাবার সম্পর্কে তুমি যা তা বলছো। 70 বছরের বুড়ো কখনো আমার বাবা নয়। বড় জোর মেরে কেটে 65 কি 66 হবে। একই কথা। আর ন্যাকামি করার জন্য তো কেউ আর স্লিপিং ট্যাবলেট খায় না। সে আর আমি জানি না, ভীমরতি হলে খায়। সে তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল। তোমার মা কিছু কচি খুকি নয়, তার বয়সটাও 60-এর কাছাকাছি। তাহলে আমি বলতে পারি যে তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল। আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছো? প্রথম থেকেই তো যা তা বলছো। তুমি বলনি মার স্টমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ উঠছে? আমার অন্যায় হয়ে গেছে। হয়েছেই তো। আমার মাথা ঠিক আছে, কটা দিন কি যাচ্ছে বলো তো? তুমি এটা বুঝে দেখো, তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত, আমার বাবা মোটেই স্লিপিং ট্যাবলেট খেত না। এই কেলেঙ্কারি শুরু তোমার মা করেছে, আমার বাবা নয়। আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্য। তোমার বাবা দোতলার খোলা বারান্দায় এসে আমার মাকে শুনি শুনি গালাগাল দিত, বলতো ছেলে চোর, ডাইনি, সর্বনাশিনী। আমার মার জিভ নাকি মা কালীর মতো লগ লগ করছে। এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে? আমার মা ছেলে চোর? তুমি কোন রাজপুত্তর হে, যে তোমাদের ওই দেড়খানা বাড়ির লোভে আমার মা তোমাকে চুরি করবে? নিজেকে তুমি রাজপুত্তর ভাবো? ওই তো চেহারা, বিদ্যে তো বিকম, চাকরি করো ব্যাংকের কেরানির। তোমার মতো রাজপুত্তর আমাদের এই শহরে না গড়াগড়ি খাচ্ছে, বুঝেছো? গড়াগড়ি যাচ্ছে। বেশি কথা বলো না। ঠিক আছে, তাহলে আর কি, আমি যখন রাজপুত্তর নই, তাহলে এইখানে একটা শেষ টেস হয়ে যাক। করো না শেষ টেস, আমার কি? 21টা বছর আমার নষ্ট হয়ে গেল। ওয়েস্ট। কত? 21 21 21? 21 21 কেন? 21 কেন? আবার বলছি 21 কেন? তোমার 5-6 বছর থেকে ধরছি, এখন তোমার 26। বাবা বাবা, তুমি তোমার খুশি মতো ধরবে না। আমার যখন 5 তখন আমি এখানে থাকতাম, মার সঙ্গে মামার বাড়ি আসতাম টাসতাম। আমি এখানে রয়েছি পাকাপাকি ভাবে 14, হ্যাঁ 15, 15 থেকে, হ্যাঁ 15, 21 থেকে 10 বাদ দাও, তাহলে হাতে থাকছে 1 2 3 4, হ্যাঁ 11 বছরের সম্পর্ক বলতে পারো। করো, ছোট করো, ছোট করে দাও, হিসেবটাকে আরো ছোট করে দাও। আমি পারি না, মেয়েরা বরাবর কৃপণ। আমি তোমার মতো কিট্টু হতে পারবো না। বাড়াও, বড় করে দাও হিসেবটাকে, তুমি টেনে টেনে আরো বড় করে দাও। ছেলেরা হিসেব বাড়াতে পারে,
দাল করতে পারে। আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না। পেরো না? 11, হ্যাঁ 11 বছর ধরতে পারো। সেই 11 বছরের রিলেশন আজকে শেষ হোক। হোক। হোক, হ্যাঁ জানি। আমি তো রাজপুত্তুর নই, আমাকে তো দেখতে ভালো না, ব্যাংকের কেরানি, বিকম। আর তুমি একেবারে রাজকন্যে, হাঁটলে তোমার পায়ের নখ থেকে ইয়ে ঝরে ঝরে পড়ে একেবারে। এই চ্যাটাং চ্যাটাং কথা যদি বলবে টিপ্পনি কাটবে, তোমাকে নখ দিয়ে শেষ করে দেবো একেবারে। মানে আমি কিছু অন্যায় বলিনি। ন্যায় বলেছো? হ্যাঁ। চললাম। আমি তোমায় যেতে বলিনি। তাহলে ন্যাকামো করছো কেন? তোমার সঙ্গে কথা ছিল। বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি? বসো না বাবা। তাহলে চাওয়ালা ডাকো। এখানে আমি চাওয়ালা কোথায় পাই বলো তো? ওই দিকে প্ল্যাটফর্মে আছে, চেঁচিয়ে চেঁচিয়ে ডাকো। এমন করো না তুমি। এই চা, চা। লা 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 লা। এই যে লাল্লালা আসছে কোত্থেকে, এত ফুটতে আসছে কোত্থেকে, এত ফুটতে কি করে পাচ্ছ আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আরো ফুর্তি দেখাবো। তোমার যতই ফুর্তি হোক আমার হচ্ছে না, আমি মরে আছি। কেন? কেন? তোমার মা মানে পিসিমা খেলো কেরোসিন তেল, আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট, পাড়ায় একখানা কেচ্ছা হয়ে গেল তো। এরকম কেলেঙ্কারি আর কখনো হয়নি। আরে বাবা, লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। পাড়ায় গিয়ে আমি মুখ দেখাবো কেমন করে? কেন? আমি তো দেখাচ্ছি। তোমার প্রচন্ড সাহস। আর তাছাড়া তুমি মেয়ে, তুমি যাবেই বা কোথায়? আমার মতো তো বাড়ি ছেড়ে বন্ধুদের মেসে গিয়ে উঠতে পারবে না। তুমি থাকছো কেন? কে তোমাকে থাকতে বলেছে? আরে বলা বলি দরকার পড়ে না রে বাবা। কি কেচ্ছাটা হয়ে গেল বলো তো? এরপর কোন ভদ্রলোক বাড়ি থাকতে পারে তুমি বলো? আমার দাদা না গিলে খাচ্ছে আমাকে জানো। আর বৌদি সব সময় কিরকম মুখটা বেঁকিয়ে ঠোঁটটা বেঁকিয়ে বসে আছে। সমস্ত কেলেঙ্কারি আমাদের নিয়ে। শালা বিয়ে করব আমরা, প্রেম করব আমরা, এটা আমাদের বিজনেস। তোমাদের কি? তোমার মা মানে পিসিমা রাগ করে কেরোসিন তেল খাওয়ায় বা কেন? লোকে বলে না বুড়ো বয়সে ভীমরতি হয়, আমার বাবার তাই হয়েছে। এমনিতে গলাবাজি করে সংসারটাকে ওরে কাঁপিয়ে রেখে দিয়েছে, তারপরে এই জেদ জবরদস্তি। মরে যেতে ইচ্ছে করে ভাই। হেসো না, হ্যাঁ হ্যাঁ করে হেসো না, এটা হাসির ব্যাপার নয়। আমার বাবা একটা ওয়ান্ডার। আচ্ছা, ছেলেকে জব্দ করতে কোনো বাবা ঘুমের ওষুধ খায়, এটা তুমি শুনেছো? আবার হাসে, হাসছো কেন? আরে তোমাকে জব্দ করতে না আমার মাকে জব্দ করতে? না না, পিসিমাকে জব্দ করতে হতে পারে, তবে ওটা সেকেন্ডারি, আমারটা প্রাইমারি। দেখ, তুমি ঘোড়ার ডিম বুঝেছো, তোমার কোনো ব্যাপারই নেই। নেই না মশাই, তোমার ব্যাপারই এটা না। মানে? মাকে নিয়ে যত ঝঞ্ঝাট, মা রোজ রোজ তোমার বাবা মানে মামা। রাগ করো না, মামা বলে ফেলেছি। ঠিক আছে, পরে বাবা বলো। মামার হম্বিতম্বি গালিগালাজ তরপানি শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল। পুরো বোতলও খায়নি বাবা, আধ বোতল কি সিকি বোতল হতে পারে। আর আজকালকার কেরোসিনে যা জল, কতটুকু আর পেটে গেছে বলো? ও, পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনে তুমি বলছো যে বাবার ঘুমের ট্যাবলেট খাওয়ার জেদ চেপে উঠলো? হ্যাঁ, তার বলতে তুমি কেরোসিন তেল খেয়ে আমাকে জব্দ করবে ভাবছো? দাঁড়াও, আমিও ঘুমের ওষুধ খাবো। এই কেশ। এই কেস? আমার ডাউট আছে। দাও। নিশ্চয় ডাউট। বাবা মাত্র দুটো ঘুমের বড়ি খেয়ে ইয়ে হবে, সেটা কি করে ভাবলে তুমি বলো? আর ঘুমের ওষুধ কোথায় পেল? দেখ, ঘুমের ওষুধ না, কচু সোডার ট্যাবলেট, জানো? সোডার ট্যাবলেট, সেটাকে দেখতে গেছে বলো? দূর দূর দূর, বাবার এই ছেলে মানুষের কোনো মানে আছে? সমস্ত বাড়িতে একটা রই রই পড়িয়ে দিল, পাড়াময় রটে গেল জনার্দন বাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গিয়েছিল। স্ক্যান্ডাল। আমার মাটিও ওই রকম, তাই না? না না, তোমার বাবার মতো অতটা না। দুজনেরই কেন যে এই জেদাবেদি আমি ঠিক বুঝতে পারি না। এটাকে জব্দ করবে, সবসময় তার প্রতিদ্বন্দ্বিতা চলছে। দেখ, তুমি ছেলেটা আসলে না একেবারে কাজ কলা, কিচ্ছু বোঝো না। কি বুঝবো? কিচ্ছু বোঝা যায় না। যাই মশাই যাই। কি যাই? বলবো? হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ বলো। তোমার বাবা লোকটি আমার মার সাথে যৌবন বয়সে খুব প্রেম করতো। হ্যাঁ? প্রেম মানে?
আমার বাবা প্রণয়? আগে হ্যাঁ, প্রণয়। পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে হাফ প্যান্টের বয়স থেকে প্রণয়। কি ঝগড়া? এই মোটেই যা করবে না। তোমার বাবা একটা কোনো সাহস নেই, ভীত কাপুরুষ। মার বিয়ে হয়ে গেল, তোমার বাবার আর তো কোনো ক্ষমতা হলো না। মার উপর রাগ নিয়ে গাল ফুলিয়ে বসে থাকলো, সেই যে এখনো চলছে। আমার বাবা তোমার মার সাথে প্রেম করতো, এ কথা তোমাকে কে বলেছে? হ্যাঁ দেখেছি, তোমার বাবার দেওয়া একটা বই মা এখনো রেখে দিয়েছে। তাতে কি লেখা আছে জানো? কি? আমার আদরের ধনলক্ষ্মী মণিকে। যা শালা, কি বল মাইরি? চন্দ্রশেখর। এই বইয়ের কথা তুমি আমাকে আগে বলনি তো। আগে আমি দেখেছি, মা কোথায় লুকিয়ে রাখতে কে জানে। বইটা তো সেদিন দেখলুম। মার কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর মা বইটা এখন মাথার কাছে রেখে ঘুমোয়। ঘুমোই? এই আমার বাবাটা কি চরিত্রহীন? এই বাজে কথা বলবে না। বাবার চরিত্র নিয়ে কথা বললে আমি তোমার সঙ্গে কথা বলবো না। এই কি বাজে বাজে কথা? না মানে আমি ঠিক তোমাকে বোঝাতে পারিনি। চরিত্র মানে ক্যারেক্টারটাই নেই আর কি। আরে প্রেম করতিস, সো হোয়াট? বিয়ে করলে ল্যাটা চুকে যেত। বিয়ে করলে লেটা চুকে যেত? ঘোড়ার মতো বুদ্ধি। কেন? তোমার বাবা আর আমার মা বিয়ে করলে আমাদের কি হতো? তোমাকে দাদা বলতে হতো না? ইস, ঠিক বলেছো। আমার কোনো সেন্সই নেই, একেবারে খাজা মাথা। তোমার আমার ব্যাপারের জন্য বাবার এই স্যাক্রিফাইস করাটা বেশ ভালো কাজ হয়েছে। যাকে তুমি একটা কাজ করো তো, ওই বইটা মানে চন্দ্রশেখর, ওটা তুমি আমার হাতে দিয়ে দিও। তুমি কি করবে বই দিয়ে? কি করব? প্রেসার দেব, ব্ল্যাকমেল করব। তোমার আমার ব্যাপারে এবার যদি ঝামেলা করতে আসে না, বইটা স্রেফ আমি আমার মার হাতে তুলে দেব। এ মা! মা একবার দেখুক বাবা যৌবনে কাকে আদরের ধনলক্ষ্মী মণি বলতো, ব্যাস এইটি হয়ে যাবে। আর কিছু করতে হবে না, তাহলেই কেল্লা ফতে।